চিকু আর কতক্ষণ ওয়েট করবো? এই তো আর 2 মিনিট দ্বারা। আমাদের কি প্ল্যান ছিল আর তুই কি করছিস? বাবা এত রাগ করছিস কেন? আমার তো সবই মনে আছে। আচ্ছা তুই তোর মাছ নিয়ে থাম। কিরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। হ্যাঁ, লাইটার তো আমি নিয়ে আসি নাই। দাদা লাইটারটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। এখানে কি করিস? তাড়াতাড়ি চল। আমি হয়তো ভেবেছিলাম আমাদের দেখা আর কখনোই হবে না, কিন্তু 4-4টে বছর কেটে যাওয়ার পর আমাদের আবার সামনাসামনি দেখা। কিন্তু কেন জানি না, আবার যেন মনে হচ্ছে তাকে ঠিক সেই আগের মতো করে নিজের কাছে টেনে নিই। আই হেট ইউ, ঘেন্না করি আমি তোমাকে। কথা দিচ্ছি কখনো ছেড়ে যাবো না। জানিস তো তোর জন্য আজকে সব কিছু সম্ভব হয়েছে। আমার কলেজের ভর্তি সবটাই তোর জন্য হয়েছে। ওসব কিছু নাই, তুই তো আমারই। তোর জন্য করলাম একটু, তাতে কি হলো? তুই আমাকে একটা কথা দে, তুই আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না। আমি তোকে কথা দিলাম কোনোদিনও ছেড়ে যাবো না। দেখতে দেখতে তো আমাদের রিলেশনটা 4 বছরের হয়ে গেল। পুরো পাগল, আরও তো 15 দিন বাকি আছে 4 বছর হতে। বাবা তুই মনে রাখছিস তাহলে? আমার বাড়ি থেকে তোকে মানছে না, আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। তোর ফ্যামিলির লোককে আমি বোঝাবো নি, তোর মায়ের দরকার বলে আমি পায়ে যেয়ে ধরবো, তাও তুই আমার সঙ্গে এরকম করিস না প্লিজ। আমিও তোর সাথে থাকতে পারবো না, গেলাম। আমাদের লাইফে দ্বিতীয় কেউ কখনোই আসতে পারবে না। আমি তোকে কখনো ছেড়ে যাব না, প্রমিস। কিছু ভালোবাসার শেষ পরিণতি হয়তো এটা, ভালোবাসা কোনো শেষ হয় না, শুধু মানুষটাই বদলেছে।